বিকালে চায়ের সাথে যদি ঝটপট কোনো নাস্তা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি মাত্র 1 কাপ ময়দা ও 2টা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। তৈরি করা খুবই সহজ, খুবই ইজি। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। তো এই বিকালের নাস্তা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা প্যাকেটের আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখন এরকম মুঠো করবেন তখন দেখবেন যে এরকম মুঠো হয়ে গেছে, আর এরকম চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে ভালো মতো ময়ান হয়ে গেছে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই তো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভেতরে আমরা পুরটা রেডি করে নেব। যেহেতু একটু ঝটপট তৈরি করব, এই জন্য আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করছি প্রায় হাফ চা চামচ চাট মশলা। অবশ্যই চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার আর টেস্ট অনেক ভালো আসে। এখন প্রায় 2 টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে ততই পুরের টেস্টটা অনেক ভালো হবে। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি অর্ধেকটার পরিমাণ নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা একটা ভেজা কাপড় বা টিস্যু দিয়ে আবার ঢেকে রাখবো। এই অর্ধেকটা দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে একটা ছোট করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু তাড়াতাড়ি করে দেখাবো, এজন্য পুরো একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। যদি বেলতে একটু অসুবিধা হয় তাহলে এখানে এরকম ময়দা ছিটিয়ে নেবেন। এরপর খুব ভালো করে বেলে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। যখন এরকম রুটি হয়ে যাবে সে পর্যায়ে এটাকে চারিদিক দিয়ে এভাবে কেটে নেব। মোট কথা এরকম করে কেটে আমাদের একটা চৌকো রুটি বানাতে হবে। আর বাকি যে অংশটুকু রয়েছে এটা ফেলে দেওয়া যাবে না, এটা পরবর্তীতে আমরা আবার ব্যবহার করব। এখন এই 4 কোনা রুটিকে আবার এরকম করে ভাগ করে আবার 4 ভাগ করে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি, কোনাকুনিভাবে এভাবে ফোল্ড করে নিলাম। এরপর এটাকে আমি উল্টে দেব। এবার মাঝখানে আমি যে আগে থেকে পুর রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প একটু পুর দিয়ে দিলাম। এবার 4 কোনাতে আমি এভাবে পানি লাগিয়ে দেব। এখন 4 কোনা দিয়ে এভাবে কোনাটা উঠিয়ে আমি পুরের উপর দিয়ে দেব, আর সাইডটা এভাবে সিল করে দেব। আপনারা চাইলে সাইডটা এরকমভাবে ফাঁকাও রাখতে পারেন, তবে এরকম ফাঁকা রাখলে পুরের ভিতরে তেল ঢুকে যায়, এজন্য আমি পুরোটা আটকে দিচ্ছি। এবার যখন ভালো মতো আটকে যাবে তখন মাঝখানে একটু চাপ দিয়ে দিলাম। এবার আবার একটু উল্টে দেব। তারপরে যে ভাঁজ করা অংশটুকু ছিল সেটা এভাবে খুলে দেব। আর এই যে দেখুন ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। আপনারা চাইলে এই ফ্লাওয়ারের কোনাটা ধরে একটু ফোল্ড করে দিতে পারেন, আবার চাইলে এভাবেও রাখতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে দেখাচ্ছি। প্রথমে এভাবে 4 কোনা করে নিব, তারপরে ভেতরে পুরটা দিয়ে পুরটাকে চারিদিক দিয়ে আটকে দেব। আর প্রতিবার ভাঁজ করার সময় অবশ্যই পানি লাগিয়ে নেবেন। পানি না লাগিয়ে নিলে কিন্তু এটা ভালো মতো আটকাবে না, তখন পুরটা খুলে যাবে আর তেল ঢুকে যাবে। তো এই তো আমাদের আরেকটা নাস্তাও হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তো এখানে মোট আমার 1 কাপ ময়দা দিয়ে মোট 13টা ফ্লাওয়ার নাস্তা হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে আমি ডুবো তেলায় ভেজে নেব। তো আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন কুসুম গরম হয়েছে সে পর্যায়ে নাস্তাগুলোকে দিয়ে দেব। এরকম হালকা গরম তেলে নাস্তা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। আর এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন।
এতে করে অনেক সুন্দর হয়। যদি তাড়াতাড়ি ভেজে নেন তাহলে কিন্তু আটার ভেতরে কাঁচা থেকে যাবে। তো উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যেমনটা আমরা সিঙ্গারা ভাজার সময় করি ঠিক সেভাবেই আমরা এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে প্রায় 10 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর কালার চলে আসবে সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব। তো আমি এটাকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এই তো আমাদের আকর্ষণীয় দেখতে বিকালের নাস্তার জন্য একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন। ইনশাল্লাহ সবাই খুব প্রশংসা করবে, এতই মজা হয় খেতে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।